নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আলোচনা করব কালী মায়ের জন্ম কী করে হয়েছে। কালীকে ঘিরে থাকা কিছু অজানা কথা আজকের ভিডিওতে জানব। দুর্গাপূজার পরেই হয় কালী পুজো। কালী ঠাকুরকে ঘিরে আছে নানান কাহিনী। বিশেষ রূপ থেকে শুরু করে তার নাম সবের পিছনে আছে গল্প। সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে, বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি আমি শুরু করি। দুর্গাপূজার পরে অমাবস্যা তিথিতে কালী পুজো হয়ে থাকে, আর এমনটা হয়ে আসছে শুরু থেকেই। মায়ের পায়ের নিচে শায়িত দেবাদিদেব মহাদেব আর এক হাত জিভ বের করে দাঁড়িয়ে আছেন তিনি। এই রূপে সর্বত্র পূজিত হয়ে আসছেন মা কালীর। এই রূপ নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। শুধু রূপই নয়, মা কালীকে নিয়ে রয়েছে নানা কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী একটা সময় গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করছিল অসুরেরা। এমনকি দেবতাকেও তারা স্বর্গ থেকে তাড়িয়ে দেয় অসুরদের থেকে বাঁচতে। এরপর দেবতারা শরণাপন্ন হন দেবী পার্বতীর। তিনি দুর্গা রূপ ধারণ করেন। অসুরদের রাজা ছিল মহিষাসুর, তার সেনাপতি ছিল শুম্ভ নিশুম্ভ। দেবী পার্বতী এই প্রবল শক্তিশালী শুম্ভ নিশুম্ভকে বধ করতে নিজের শরীর থেকে এক ভয়ঙ্কর দেবীর জন্ম দেন। তিনি কৃষ্ণবর্ণা। এই হলো দেবী কালীর আদিরূপ। সেনাপতি চণ্ডু মণ্ডুকে বধের সময় দেবী তৃতীয় নয়ন থেকে উৎপন্ন হয়েছিলেন কালী। পুরাণ অনুযায়ী অন্যান্য অসুরেরা বধ হলে যুদ্ধে রাক্ষসদের অন্যতম সেনাপতি রক্তবীজকে কিছুতেই বধ করা যাচ্ছিল না। ব্রহ্মার বরে রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নেয়। সেই কারণে দেবী কালী রক্তবীজ শুরু করেন। রক্তবীজের রক্ত যেন মাটিতে না পড়ে তা তিনি নিশ্চিত করেন। রক্তবীজকে দেবী শূন্যে তুলে নেন। কথিত আছে দেবী কালীর উপাসনা করলে ভক্তের যাবতীয় ভয় দূর হয়ে যায়। ত্রাস সৃষ্টি করছিল অসুররা, এমনকি দেবতাদের তারা স্বর্গ থেকে তাড়িয়ে দেয় অসুরদের থেকে বাঁচতে। এরপর দেবতারা শরণাপন্ন হয় দেবী পার্বতী। তিনি দুর্গা রূপ ধারণ করেন। সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই দেবী তা পান করেন। রক্তবীজকে হত্যা করে তার দেহ দেবী কালী ছুঁড়ে ফেলে দেন। মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব অসুর। এমনকি রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তার জিভ দিয়ে লোহন করতে থাকেন কালী। সবশেষে রক্তবীজকে বধ করার জন্য সমস্ত রক্ত পান করে নেন মা কালী। এইভাবেই দেবী দুর্গার সহায়তা করার জন্যই আবির্ভূত হয়েছিলেন মা কালী। অন্য একটি মতামত অনুযায়ী দেবী দুর্গা যখন অসুর রক্তবীজের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে ব্রহ্মার বর প্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল কয়েক হাজার অসুর। যুদ্ধ চলাকালীন এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য মা দুর্গা তার ভ্রু যুগলের মধ্যে থেকে সৃষ্টি করেন মা কালীর। মা কালীর ভয়াল রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যান সকলে। মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব অসুর। এমনকি রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জিভ দিয়ে লোহন করতে থাকেন কালী। সবশেষে রক্তবীজকে বধ করার জন্য সমস্ত রক্ত পান করে নেন মা কালী। এভাবেই দেবী দুর্গার সহায়তা করার জন্যই মা কালীর আসল উৎপত্তি কিভাবে হয়েছিল। কালিকা পুরাণ মতে এক সময় সারা পৃথিবী জুড়ে অত্যাচার চালাচ্ছিল শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য। এই দুই দৈত্যের অত্যাচারে শুধু পৃথিবীবাসী নয়,
অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন দেবতারাও। দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত হতে বাধ্য করল এই দুই দৈত্য। বাধ্য হয়ে আজ্ঞাশক্তি মহামায়ার তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সাধনায় তুষ্ট হয়ে মা পার্বতী আবির্ভূত হন। দুষ্টের দমন করার স্বার্থে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি করেন, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা। দেবী কৌশিকী হলেন দেবী কালীর আদিরূপ। স্বামীর উপর রাগ করে মা সতী যখন রুদ্ররূপ ধারণ করছিলেন, সেই দশম বিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মহাকালী। যেহেতু শিবের অপর নাম কাল, তাই দশম মহাবিদ্যার প্রথম অবতারের নাম মহাকালী। মনে করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ হলেন এই দেবী। কথিত আছে দেবী কালীর উপাসনা করলে ভক্তের যাবতীয় ভয় দূর হয়ে যায়, সাধক দ্রুত আরোগ্য লাভ করে থাকেন। কোনো তন্ত্রমন্ত্রের প্রভাব ভক্তকে প্রভাবিত করতে পারে না। শুধু তাই নয়, দেবী কালীর আরাধনা করলে ব্যক্তি আত্মরক্ষার আরও সাবলীল হয়ে ওঠে। এমনকি সাধক তার শত্রুদের নিয়ন্ত্রণে রাখতে পারে। পাশাপাশি দেবীর আশীর্বাদে তিনি বাকশক্তিতেও হয়ে ওঠেন পটু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন, আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আরেকটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।